তো আজকে বলবো যে ইউটিউবে ভিডিও না ছাড়লে তোমাদের কি কি প্রবলেম দেখা যাবে, আর কি কি তোমাদের মানে কি কি সমস্যা দেখা যাবে, আর সেই সমস্যা থেকে উদ্ধার কি করে হবে সেটাও বলবো। এটা বলবো সবার লাস্টে, যে তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে যাতে সব তোমরা বুঝতে পারো যে কিরকম সমাধানটা কি করে করবে, সমস্যাটার সমাধানটা কি করে করবে। তো অবশ্যই লাস্ট অব্দি দেখবে। তার আগে অবশ্যই আমাকে লাইক করে দাও আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও, প্লিজ একটু সাপোর্ট করো। আর কমেন্টে জানাবে যে তোমাদের কতগুলো সাবস্ক্রাইব আছে, প্লিজ জানাবে। তো আজকে এটা বলছিলাম যে তোমাদের ইউটিউবে ভিডিও না ছাড়লে, দেখো প্রথমে তো তুমি ভিডিও না ছাড়লে বহুত তোমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, বহুত সমস্যা। দেখো প্রথমে তো তুমি যদি ভিডিও না ছাড়ো, দেখো তুমি ভিডিও ছেড়েছো, প্রথমে তো এক টাইম বহুত ছেড়ে দিয়েছো, এই এক সপ্তাহের মধ্যে তুমি বহুত ছেড়ে দিয়েছো, একবারে 15-20টা একবারে ছেড়েছো, জোসে জোসে গাদা ছেড়ে দিয়েছো। তারপর তুমি আর ভিডিওই ছাড়ছো না, কোনো প্রবলেম বশত বা কেউ লাইক করছে না, ভিউজ আসছে না, কোনো সাবস্ক্রাইবের জন্য প্রবলেম বশত তুমি ভিডিও ছাড়ছো না। যেমন আমার কোনো এখনো লাইক আসে না, না আসে ভিউজ, আর তোমরা তো কমেন্ট করছো না আর সাবস্ক্রাইবও করছো না। তো আমার তোমাদেরও একসময় অমনি হয়েছে, তো আমারও হচ্ছে, তা বলে আমি তো ইউটিউবে ভিডিও ছাড়া বন্ধ করছি না। আমার দেখবে তুমি যে আমার একদিনও এমন হয়নি যে এক সপ্তাহ লং টাইম অবধি ভিডিও ছেড়েছি, তার মধ্যে আমার কোনো ভিডিও ছাড়িনি যে এক সপ্তাহ হয়ে গেছে। খুব হলেও খুব রেয়ার, খুব একটা দুটো, কারণ আমার এই পড়াশোনার চাপের মধ্যে খুব দু একটা মাঝে সাঝে হয়তো হয়ে যায়, কিন্তু খুব কম হয়। তো তোমরা অবশ্যই যতটা পারবে চেষ্টা করবে। আমি সবসময় বলি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তুমি বার করে, 1 ঘন্টা তুমি বসো একটা জায়গায়, স্ক্রিপ্ট ভেবে নেওয়া বেশিক্ষণ লাগবে না, আর তুমি ভিডিও বানাতেও তোমার বেশিক্ষণ লাগবে না। একটা দুটো প্রত্যেক দিন একটা করে ভিডিও ছেলে বহুত তোমার অনেক ভালো হবে, অনেক তোমার ভিউজ যেমন হবে। তো যেটা বলি সেটা মূলটা আসি যে তোমাদের কি হবে যদি ভিডিও না ছাড়ি। দেখো প্রথমে তো তোমাদের সমস্যা হচ্ছে যে তোমাদের ভিউজ যতটা আসছিল একটা ভিডিওতে, তোমাদের যেমন একটা দুটো করে যা ভিউজ আসছিল সেই ভিউজটাই আর আসবে না, সেই ভিউজটাই উঠে যাবে। আবার দেখবে আমার যেমন আমি ভিডিও ছাড়ছিলাম বলে পার ডে তাহলে একটা করে দুটো করে সাবস্ক্রাইব হয়ে হয়ে আজকে আমার প্রায় 17টা না 18টা সাবস্ক্রাইব হয়ে গেছে, এই ভিউজ আস্তে আস্তে ছেড়েছি বলে। এবার তোমরা যে তুমি ওই ভিডিওটা ছেড়েছি বলে আস্তে আস্তে তোমার সাবস্ক্রাইবটা হয়েছে, এবার তুমি যে ছাড়বে না, না তোমার ওই সাবস্ক্রাইবটাই হবে না। আমি যেমন একটা একটা করে পাচ্ছি খুব কষ্টে, ধরো আমি 5টা কি 10টা ভিডিও ছাড়ছি, ওর থেকে যদি একটা সাবস্ক্রাইব পাচ্ছি, তো এরকম হচ্ছে। এবার তোমরা ভিডিওই না ছাড়ো না, তোমাদের না বাড়বে সাবস্ক্রাইব, না বাড়বে ভিউজ, আর লাইক তো দূরের কথা, ভিউজ না হলে লাইক তো হবেই না, মানুষ দেখবি না। তো অবশ্যই তোমরা ভিডিও পার ডে ছাড়ার চেষ্টা করবে। আর কি কি সমস্যার সম্মুখীন পড়বে, দেখো তোমার তো ভিউজ আগে আসবে না, সাবস্ক্রাইব আসবে না, তার উপরে ইউটিউব, তুমি ধরো কোনো ভিডিও ছাড়লে, তোমার ভিডিওটা ধরো কেউ দেখেছি, তোমার ভিডিও তুমি ইউটিউবে 20টা ভিডিও ছেড়েছো, তার মধ্যে একজন, আমি ধরো 5টা তোমার ভিডিও দেখেছি। এবার তুমি অনেক দিন মানে আবার ছেড়ে দিলে, সঙ্গে সঙ্গে আবার একটা ভিডিও ছেড়ে দিলে, তখনই তুমি ভিডিওটা ছাড়লে তখনই আমার হোম পেজে তোমার ভিডিওটা দেখাবে। আমার ইউটিউবটা খুললে সামনেই তোমার ভিডিওটা দেখাবে যে এই একটা তুমি ভিডিও ছেড়েছো, এই ভিডিওটা সামনেতে দেখাবে। এবার আমি ওটা ক্লিক করব বা ওয়াচ করব, যা হোক করবো, দেখবো যে ভিডিওটা কেমন। এবার ওটা করলে তোমার ভিউজ আসবে আর এদিকে সবই হবে। আবার যদি সাবস্ক্রাইবও করে দেবো, যে সাবস্ক্রাইবে চলে এসেছে। এবার অন্য কেউ ধরো করলোই না, ওদের কথা বাদ দাও। এবার ধরো অমনি করলে তুমি যে ভিডিও ছাড়লে, এবার তুমি ভিডিও বন্ধ করে দিলে কি হয়, তুমি যখন ভিডিওটা পোস্ট করবে না, তখন অমনি হোম পেজে কারো আসবেই না। আমি ধরো আমি এখন ভিডিও ছাড়ছি, তুমি আমার ভিডিও 5-6টা দেখতে থাকো, একবারে দেখতে থাকো, ফুল ওয়াচ করো। ধরো 5 মিনিটের ভিডিও 5 মিনিটই দেখো, 10 মিনিটের ভিডিও 10 মিনিটই দেখো, এমনি ওয়াচ করো। যে দেখবে পরের দিন আমি আবার একটা ভিডিও ছাড়বো, হোম পেজে আমার ভিডিওটা চলে আসবে যে আমি এই ভিডিওটা ছেড়েছি। তো এইটা হচ্ছে তোমার হবে। আর তুমি যদি না ছাড়ো, এইটা কখনোই হবে না, তুমি ভিডিওটা হোম পেজে আসবেই না কখনো। ইউটিউব তোমার চ্যানেলটাকে ঠিকঠাক গ্রো করবে না, আরো লো এ নিয়ে চলে যাবে। যতটা আগে পার ডে ভিডিও চালে তোমার গ্রো হচ্ছিল, তোমার সেই গ্রোটা আর হবে না, সেই জিনিসটাই আর হবে না। তোমার অ্যালগোরিদম সব কমিয়ে দেবে, ইউটিউব যত আছে সব কিছু কমিয়ে দেবে। আর ইউটিউবে এটা সবসময় মনে রাখবে, লাখ লাখ ছেলে মেয়ে শুধু ইউটিউবে ভিডিও বানাচ্ছে, ভিডিও পোস্ট করছে, চ্যানেল খুলছে, তার মধ্যে তোমাকে টিকে থাকতে হবে। দেখো ইউটিউবে এমন জায়গায় যে তুমি বসে বসে টাকা কামাতে পারবে না ইনভেস্ট করে, এমন তো এমন কিছু করার চেষ্টা করো যে তুমি এই বয়সে, তোমার যদি এজ হয় 15, 16, 17, 18, 19, 20, এই বয়সে তুমি একটা টাকা কামানোর দিকে ভাবো, যে টাকা কামাবে বা ফেমাস হবে, যেটা হোক ভাবো, টাকা কামানোই ভাবো। যে বেশিরভাগ মানুষ টাকা কামানোর জন্য ইউটিউবে আসে, কিন্তু সবই ছেড়ে দেয়। এটা করলে কখনো আসবে, ভিউজ আসে, লাইক আসছে, তো কি হয়েছে, একদিন না একদিন আসবে, হবেই হবে, একদিন টাইম আয়েগা। একটা ডায়লগ এটাই আছে, ইংলিশে হিন্দিতে ডায়লগ এটাই আছে, আপনার টাইম আয়েগা। তো তোমার একদিন টাইম আসবে, এইটা সবসময় মনে রাখবে যে আপনার টাইম আয়েগা, एक दिन जरूर आएगा।
এই কথাটা সবসময় তোমরা মনে রাখবে যে না আমারও একদিন টাইম আসবে, আসবি আসবে, আসতে হবেই। আমি পরিশ্রম করছি, আসবে না আবার আমার টাইম, মানে আমার সাবস্ক্রাইব, আমি চ্যানেল, আমি সাকসেসের চূড়ায় পৌঁছাবো না, এটা কখনো হবেই না। তুমি পরিশ্রম করতে থাকো, তোমার সাকসেসের চূড়ায় তুমি গিয়ে পৌঁছাবি, আমি গ্যারান্টি দিতে পারি, আমি গ্যারান্টি। তুমি যদি ঠিকঠাক সাকসেস করো, হ্যাঁ হতে পারে তুমি দু একটাতে ফেল হতে পারে, যেমন মনোজ দে বলে তুমি বড় ইউটিউবারের নাম শুনেছো, বা অনেকে, মনোজ দে একা নয়, অনেকে এমনি ভিডিও বানিয়েছে, ভিডিও বানানোর পর 1,000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, তো ওদের এমন কিছু ভুল করেছিল যেটার জন্য ওরা এখন টাকা কামাতেই পারে না, শুধু সাবস্ক্রাইব দেওয়া হয়েছে, ইয়েটা হয়েছে, মানে ভিউজটা এসেছে, সবই এসেছে, কিন্তু সাবস্ক্রাইব হতে পারে তাহলে ইউটিউবার হচ্ছে, কিন্তু ওরা ওখান থেকে টাকা কামাতে পারে না। এবার তোমারও ওটা ভাববে যে আমারও যদি এমনি হয়, আমার তো মূল টাকা কামানোর জন্যই, টাকা কামানোর জন্যই তো ইউটিউব খুলেছে তোমরা। তো এটাই হচ্ছে ওইখান দিয়ে ওরা আবার অন্য ইউটিউব শুরু করেছে, আবার ওই ইউটিউব চ্যানেল খুলে, নতুন ইউটিউব চ্যানেল খুলে আবার তারা সাকসেস পেয়েছে, তবু তারা ওইটার পেছনে লেগে রয়েছে যে না আমি ইউটিউবার হব, তো হবই, যেটা যা করে যাক, ইউটিউব বন্ধ করে দিক আবার আমি একটা চ্যানেল খুলবো, আবার বন্ধ করে দিক আবার একটা চ্যানেল, এই রকম তোমাদের ভাবতে হবে। এই একটা চ্যানেল আমার বন্ধ হয়ে গেল, আমি আর করব না, আর পাচ্ছি না, স্ক্রিপ্ট নেই, এই নেই, এরকম করলে কখনোই হবে না বন্ধুরা। তোমাকে নিজেকে জেদ রাখতে হবে, না আমি পারবো। তো এটাই হচ্ছে ব্যাপার, তোমাকে নিজেকে জেদ রেখে এইসব বানাতে হবে। এইরকম 2 দিন ছাড়লে 4 দিন ছাড়লে না হবে না। এবার তোমাদেরকে বলছি যে তোমরা কদিন ভিডিও না ছাড়লেও হবে, দেখো সপ্তাহে তুমি 2টো ভিডিও ছাড়লে তাহলেও হবে। এবার বেশি লং টাইম করবে না, এই 1 মাস 2 মাস যদি তুমি ভিডিও ছাড়ছে না, এরকম করলে হবে না, তোমাদের এরকম এই প্রবলেম গুলো দেখা যাবে। এবার এই সমস্যা কি দেখো, প্রথমত মেন সমস্যার সমাধান হচ্ছে, সমাধান হচ্ছে তোমাদেরকে পার ডে ভিডিও ছাড়তে হবে। এটাই হচ্ছে তোমাদের পার ডে ভিডিও ছাড়তে হবে। এবার পার ডে যখনই তুমি ভিডিও ছাড়বে না, তখন তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে। আমি বেশি না, তুমি দিনে একটা করে ভিডিও ছাড়ো, দিনে একটা, তোমার বেশি আমি চাই না, বেশি চাই না, পারলে 2টো ছাড়লে ছাড়তে পারবে, নাহলে একটা তুমি ভিডিও ছাড়ো, পার ডে একটা করে, ব্যাস একটা করে ছাড়ো, দেখবে তোমার ইউটিউবে পুরো তাড়াতাড়ি গ্রো করবে, তাড়াতাড়ি তুমি সাকসেস পাবে। 1 বছর কি 6 মাসের মধ্যে তুমি তোমার সাকসেসের চূড়ায় গিয়ে পৌঁছাবে, তুমি যদি এমনি একটা করে প্রত্যেক দিন ভালো করে ভিডিও, ভালো করে মানুষের কাছে যদি তুমি ভালোবেসে সেই স্থানটা অধিকার করে নেবে। কিন্তু তোমাকে পার ডে একটা করে ভিডিও ছাড়তে হবে, ভালো করে ভিডিও বানাবে, একটু ভালো ভয়েস বলো, ভালো ক্যামেরাটা করো, এরকম ভালো করে ভিডিওটা বানাতে হবে। তো সমাধান একটাই হচ্ছে, তুমি পার ডে ভিডিও ছাড়ো। এখন এখন মানে পার ডে না হলেও তুমি 2 দিন অন্তর অন্তর একটা করে ছাড়ো, তোমার হচ্ছে না তো 2 দিন অন্তর অন্তর করে। এখন তোমাকে ইউটিউবটাকে সামলে নিতে হবে, যে তোমার যে সমস্যাটা করেছে সেটার জন্য তোমাকে সামলে নিতে হবে, নাহলে হবে না। তো তোমরা অবশ্যই পার ডে একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করবে। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, তার আগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা করে যাবে। আর এইরকম কিছু সমস্যার সমাধান বা ইউটিউবের ব্যাপার নিয়ে কিছু হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। তার আগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও প্লিজ।